টঙ্গী বাজার পাইকারি দিচ্ছে 1900, কেডিং খরচ সহ ওদের 1950 টাকা পড়ছে। তাহলে আপনি কত করে বিক্রি করলেন? আমি 1950। কোথায় লেখা আছে একটু ক্যাশ মেমো দেখান বিক্রয়ের। মানে এটা তো আমরা যে দোকানদারের ঘরে দিতেছি, এটার হিসাব বলতেছি। আপনি তো দোকানদারের কাছে বিক্রি করলেন? জি। মানে কত করে বিক্রি করলেন? এটা তো দোকানদারেরা কিনছে, যারা ওখানে যারা কিনছে ওরা আমার গাড়িতে মালটা দিচ্ছে, আমি মালটা নিয়ে আছি ওদের দোকানে দোকানে আবার মেমো দিয়ে আমি ভাড়ার টাকাটা উঠাবো। এটা তো আপনি 76 টাকা কেজি, তাহলে 76 হলে তো এটা আমি 90 টাকা বিক্রি করবো, 80 টাকা বিক্রি করবো। কেন স্যার এটা না তো স্যার, আমি বলতেছি এইটা গেল কোথায় তাহলে? এটা তো এই বাজারে যারা দোকানদারেরা সেটা কত করে বিক্রি করছে সেই ক্যাশ মেমো দেখান বিক্রি। ওটা তো আমি বিক্রি করতেছি না, আরো দোকানদারেরা যারা বিক্রি করতে, যেমন 90 টাকা। আপনার কাছে আমরা পেলাম যেটা, সেটার তথ্য দেন কার কাছে বিক্রি করছে। স্যার আমি বলতেছি এখনো মিডিয়ার আছে, এখানে আমার মিথ্যার কোনো আশ্রয়ের দরকার নাই। আমি এই জন্য বলতেছি এটার যেটা এখানে লেখা আছে না স্যার, আমি তো বলতেছি এটার যেটা মেমো ওটা ক্যাশ মেমো তো ওঠার না হয়, এই জন্য এটা হচ্ছে আরেক কোয়ালিটি। সেটা কোথায় গেল? এটা তো মনে করেন এটা ওটা আমি কিনি নাই। আপনার কাছে কেন এটা আসলো? এটা আমাদের গাড়ি আমার পিকআপ দিয়ে নিয়ে আসে, এজন্য আপনার কাছে ওই যে মেমো যখন লেবারের ঘর গাড়িতে মাল মারে তখন তো আমাকে মালটা বুঝেই নিতে হয়, কোন ঘরের কোন পিস মাল আছে, কত পিস আছে, এভাবে তো আবার হাজারা। এটা হলো 30 কেজি, এই জন্য এটা 30 টাকা ছিল। না না, আমার হাতে লেখা থাকবো কেন? এটা ধরেন 2580 টাকা কেরিং খরচ ধরবো না, এটা ধরে না আগে। আচ্ছা, ভাগ হলো 30 কেজি, কত পড়ছে? 2580। হ্যাঁ, তাহলে 86 টাকা এটা। আরেকটা দেখলাম 76। হ্যাঁ, মানে একটা এক কোয়ালিটির দাম কিনে স্যার, মানে এক কোয়ালিটির সব মাল কিনে হয় তা না। এগুলো ঠিক মতো রাখবেন, বুঝতে পারছেন? জি জি। ব্যবসা করলে সবকিছু যথাযথভাবে মেনটেন করবেন। না না, এটা আমাদের জন্য আপনি যেটা বললেন এটার কোনো প্রমাণ নাই, ওই যে আপনি যে এত টাকা দিয়ে কিনে আনছেন, কোথায় দিয়ে যাচ্ছেন তার কিছু কোনো ডকুমেন্টস নেই। এই পাশের ঘরের দোকানে 90 টাকা লিখে রাখছে। না, 90 টাকা যেটা লাগছে ওনার ছেলেটার এটা যদি মিলেন যদি এক কোয়ালিটি হয় ভালো, অসুবিধা নাই। কিন্তু ওই যে যেগুলো পাওয়া গেল অনিয়ম, জি জি জি। 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। কেন রেখেছেন এগুলো বলেন? না, এটা আমি নতুন ব্যবসায়ী হিসেবে এটা আমার ভুল হয়েছে। আর এগুলো হ্যাঁ, করবেন না কখনো, না ডিসপ্লে করবেন না। না, এই মোড়কে যেগুলো আছে অনো। আপনি 100 টাকা বিক্রি করছেন ছোলা, পাশে বিক্রি করছে 190 টাকা। কাস্টমার যদি আপনার থেকে কিনে আমাদের কোনো আপত্তি নেই, অসুবিধা নেই, কাস্টমার দেখে লিখে দিয়ে দেন তাহলেই হবে। যে আমি মূল্য তালিকা রেখে ঠিক আছে। কোনোর কিছু জিনিসের সমস্যা আছে, যেমন ঘি উনি আমাদের ফল ধরছে, তারপরে আলু বোকরা এটার একটা ফল ধরছে, এগুলো হচ্ছে প্যাকেটিং আসে না, এগুলো 5 কেজি করে প্যাকেট আসে। আমরা এখানে কাস্টমারের সুবিধার জন্য 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম এভাবে পিপি দিয়ে আমরা প্যাকেটিং করি, এটা ওনারা ভুল ধরছে। এই ঘি একটা বানানো সাধারণ মানুষের ভিতরে, হ্যাঁ, একজন লোক আছে গরিব মানুষ, এটি ঘিটা বানায় ভালো, মান ভালো, হয়তো বা সরকারকে উনি কোনো ট্যাক্স ব্যাক দিতেছে না, এই কারণে এটা অন্যায়। যেমন এটা আরনের ঘি, সরকারও ট্যাক্স দিতেছে, ভ্যাট দিতেছে, এখানে মূল্য, ডেট, তারিখ সব দেওয়া আছে। এখানে আমার কাস্টমারের কোনো বিভ্রান্তি হওয়ার কোনো আসে না। ভাই একটা আরনের ঘি দেন, দিলাম, কত মূল্য আছে ভাই দেখেন, এখানে কত 825, কয় ভাই কোনো ছাড় হবে? যদি কোম্পানি আমাদেরকে ডিসকাউন্ট দেয়, দেখা গেলো এখানে 825 আছে, অথবা আমি 10 টাকা ছাড় দিলাম, নাইলে নাই, কিন্তু আমি মূলত এখানে 825 টাকাই নিতে পারবো, কারণ কোম্পানি আমাকে এখানে ডেট দিছে, মেয়াদ দিছে, রেট বসাই দিছে। আর মূলত কথা হচ্ছে এটার কোনো মেয়াদ নাই, ডেট নাই, কিছু নাই, এটা আমার জন্য অন্যায়। লেবেল করার জন্য আমি অবশ্যই অনুরোধ করবো, আর নাইলে উনি যদি লেবেল করে তাহলে ওনার পণ্য বিক্রি করবো, আর যদি লেবেল না করে তাহলে ওনার পণ্য আমি বিক্রি করবো না। খাদ্যদ্রব্য যে কোনো জিনিসই আপনি লেবেল দিয়ে বাজারজাত করা উচিত। আমাদের সরকারের বিএসটাই আছেন, সেই বিএসটের সাথে মানে তাদের অনুমতি নিয়েই বাজারজাত করা উচিত, যেন কারণ এটা যেহেতু জনস্বাস্থ্যের বিষয় একটি, এবং এটা আমাদের শুধু আমরা না, আমাদের পরবর্তী প্রজন্মেও এইটার প্রভাব পড়বে যদি আমরা ভেজাল খাবার খাই। উনি মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করেন, মধু বিক্রি করছে, মধুর যে বয়ম আছে সেই বয়মের কোনো লেবেল দেওয়া নেই, উৎপাদনকারী যিনি তৈরি করলেন ওনার নাম ঠিকানা কিছু তথ্য নেই, কতদিন মেয়াদ থাকে সেই তথ্য থাকতে হবে, ওজন, উপাদান, এমআরপি কত, বিস্তারিত তথ্য থাকার কথা ছিল, কোনো তথ্যই দেওয়া হয়নি। সতর্কতামূলকভাবে 2000 টাকা জরিমানা করেছে, যেন উনি কারেকশন করতে পারেন নিজেকে। আমাদের জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকে।